আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি। কুয়েতের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। কুয়েতের নতুন ভিসা লামামা অব্যাহত থাকার পেছনে যে কারণ বিস্তারিত জানিয়ে দিচ্ছি। কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশীয় জনগোষ্ঠীর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের আইন ভাঙার হার অত্যন্ত বেশি। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যাতে কুয়েতের আইন কানুনের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে তা তাদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রদূতকে কুয়েতের উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবহার অনুরোধ জানান বলে বাংলাদেশ দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য প্রকাশ করা হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দেশটির উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে লামামা বিশেষ অনুমতি বাতিলের প্রস্তাব করেন। জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুরোধ জানান। এছাড়াও রাষ্ট্রদূত সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কুয়েতের দক্ষ ও পেশাদার মানব সম্পদ, বিশেষ করে প্রকৌশলী, ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট ও আইটি বিশেষজ্ঞদের পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার মানব সম্পদ কুয়েতে পাঠানো এবং দুই ব্যতিপ্রতিম দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসারের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে এই লামামা প্রথা। সম্প্রতি কুয়েত সফরে আসেন তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ প্রেস ক্লাবের নেতারা বাংলাদেশিদের ভিসা ইস্যুতে লামামা বিশেষ অনুমতি বাতিলের বিষয়ে জানান। তিনি এ বিষয়ে স্থানীয়দের নেতিবাচক ধারণার কথা উল্লেখ করেন। এছাড়া দেশে গিয়ে কুয়েতে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণের কথা জানান। ভারত, নেপাল থেকে নতুন ভিসায় শ্রমিকরা মেডিকেলে মেন পাওয়ার সম্পন্ন করে 1 মাসের কম সময়ে কুয়েতে কাজ সুযোগ দেয়। তাদের মোট খরচ হয় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। একই পেশায় বাংলাদেশি শ্রমিক আসতে মেডিকেল মেন পাওয়ার সম্পন্ন করতে সময় লাগে 3 মাসের মতো। লামামা বিশেষ অনুমতির অজুহাতে মধ্যস্থতাকারী দালাল সিন্ডিকেটরা বাংলাদেশিদের প্রতিটি ভিসায় 7 থেকে 8 লাখ থেকে 10 লাখ টাকা বিক্রি করে। সম্প্রতি নতুন ভিসা নিয়ে আসতে আগ্রহীদের সচেতনতায় বাংলাদেশ দূতাবাসী ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল কুয়েত নিউজ বাংলার আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার নতুন তথ্য পেতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে।